করো। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা আরেকটিবার মস্তক অবনত করি এবং প্রভু এই বাক্য দ্বারা আমাদের কি শিক্ষা দিতে চান প্রভুর কাছে যাচনা করি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, প্রতিদিনের ন্যায় প্রভু আজকের এই সকালেও তুমি আমাদেরকে তোমার বাক্যের চরণতলে নিয়ে এসেছো প্রভু। প্রভু আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ তুমি দান করছো এবং আমরা আজকের এই বাক্যের দ্বারা যে আশীর্বাদ পেতে যাচ্ছি প্রভু, তুমি আমাদেরকে দান করো প্রভু। আমরা যেন তার হৃদয়ে ধারণ করে আমাদের বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে পরিচালনা দান করো। এই বাক্যের গভীর গভীর বিষয়গুলো তুমি আমাদের বুঝতে সাহায্য দান করো। প্রার্থনা শ্রবণ এবং গ্রাহ্য করো। প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনর্থিত যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন। আজকের বাক্যের যে অংশটি আমরা পাঠ করেছি সেখানে দেখলাম যে ক্ষমার বিষয় বলা রয়েছে, যে একে অন্যকে ক্ষমা করার বিষয়। এখানে এই পাঠের আলোকে আমি যে মূল বিষয় নিয়েছি তা হলো ক্ষমা করে একত্রে থাকলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। যদি আমরা একে অন্যকে ক্ষমা করি, ক্ষমা করে যদি একতা বজায় রাখি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে। এখানে প্রথম যে বিষয়টি আমি নিয়েছি তা হলো ক্ষমা বর্তমানে না করার যে বাস্তবতা আমরা কি দেখি। বর্তমান আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই ক্ষমা জিনিসটা আমাদের মধ্যে নেই। আমরা কি করছি যে আজকে বর্তমান সময়ে আমরা কেউ কাউকে ক্ষমা করতে চাচ্ছি না। সেটা সমাজেও হতে পারে, আমাদের প্রতিষ্ঠানে হতে পারে, বা আমাদের পরিবারে হতে পারে, আমাদের বর্তমান পার্শ্ববর্তী দেশগুলোতেও হতে পারে। দেখা যাচ্ছে যে কেউ কাউকে ক্ষমা করছি না, কেউ কাউকে সহনশীলতা করছি না। এই ক্ষমা না করার কারণে কি হচ্ছে? ক্ষমা না করার কারণে দেখুন, ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন্দ্র করে বিশাল বিশাল সমস্যা সৃষ্টি হচ্ছে। ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে। আবার কি হচ্ছে যে এই অনেক এই রাগ এবং অহংকার, এই ক্ষমা না করার কারণে কি হচ্ছে যে পারিবারিকভাবে দীর্ঘদিন এই রাগ পুষে থাকার কারণে কি হচ্ছে? ভেদাভেদ হচ্ছে না, যে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে না দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, তোর সঙ্গে আমার এটা নিয়ে কাটাকাটি হয়েছে, তোর সঙ্গে আমি কথা বলবো না, তোর ছেলের সঙ্গে আমার ছেলের মেলামেশা করতে দিব না, তোর পরিবারের সঙ্গে আমি কথা বলবো না। এই যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা কেউ কাউকে ক্ষমা করতে পারি না। এই ক্ষমা না করার কারণেই আমাদের মধ্যে কি হয়? ভেদাভেদ সৃষ্টি হয়। আমাদের মণ্ডলীতে সদস্যদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়। আমাদের মণ্ডলীতে আমরা প্রার্থনার উত্তর পাই না। আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা প্রার্থনার উত্তর পাই না। এই একমাত্র সমস্যা হলো ক্ষমা না করার কারণে। কিন্তু বাক্য বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে কি বলেন, যে এই যে আমরা ক্ষমা করি না বা বর্তমান সময়ে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, আসলে এই বিষয়ে বাক্য আমাদের কি বলে? যদি আমরা বাক্য থেকে দেখি, 2 তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 3 পদ আমি পাঠ করে দিচ্ছি। 2 তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 3 পদ। কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, শ্রেয়রহিত, ক্ষমাহীন, অপবাদক, অচিন্ত্যদীয়, প্রচণ্ড সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসী প্রিয় হইবে। বাক্য আমাদের বলে যে শেষ সময়ে এসব আমাদের মধ্যে আসবে। আর বর্তমান সময় প্রায় আমরা এসব ঘটনা দেখে বুঝতে পারি যে শেষ সময় উপস্থিত। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও আমাদের সেই ক্ষমা ধরে রাখতে হবে। এত কিছুর মধ্যেও আমাদের কি করতে হবে? ক্ষমা ধরে রাখতে হবে। কি জন্যে? ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। কেননা ঈশ্বর বলছেন তার বাক্যে, সহনশীল হও, একে অপরকে ক্ষমা করো।
কিন্তু আমরা ক্ষমা করছি না। আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি, বর্তমান যুগে যেটা হওয়ার সেটাই হচ্ছে, কিন্তু আমরা সেই ঈশ্বরের বাক্যকে নিজের কাছে ধারণ করছি না। বাক্য কি বলে যে আমাদের কিভাবে চলা উচিত? বাক্য বলে যে যদি আমরা ক্ষমা করি, এই ক্ষমা হলো ঈশ্বরের যীশু খ্রিস্টের জীবনের কেন্দ্রবিন্দু। যীশু খ্রিস্টের জীবনের কেন্দ্রবিন্দু হলো ক্ষমা। আমরা যদি যীশু খ্রিস্টকে স্মরণ করে চলি বা তাকে অনুসরণ করে চলি, তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ক্ষমা। আজকে যে বাক্যের অংশটি দেখলাম, সেখানে আমাদের স্পষ্টভাবে বলা রয়েছে ক্ষমার বিষয়, যে একে অন্যকে ক্ষমা করো। আমাদের একে অন্যকে ক্ষমা করতে হবে। কি জন্যে? আমরা যদি দেখি যিশুর বিষয়, যে যিশু আমাদের পাপের জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি নিজের প্রাণকে সে ক্রুশে দিলেন, এবং ক্রুশে থাকা অবস্থায়ও তিনি কি বললেন? যে পিতো ইহাদিগকে ক্ষমা করো। আজকে যারা আমরা বিশ্বাসী রয়েছি, যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তার অনুসারী, অবশ্যই আমাদেরকে ক্ষমা করতে হবে, কেননা তিনি সকলকে ক্ষমা করে গেছেন। তিনি সকলকে ক্ষমা করে গেছেন, এবং আমরা যারা তার অনুসারী, আমাদেরকেও তাকে প্রত্যেককে ক্ষমা করতে হবে। বাক্য এটি বলে। বাক্য আরেকটি অংশ বলে, যা লেখা রয়েছে মথি 18 অধ্যায় 21 থেকে 35 পদে। একজন অকৃতজ্ঞ দাসের কথা বলা আছে। সেই অকৃতজ্ঞ দাস কি? সে তার মহাজনের কাছে কতগুলো 10,000 তালন্ত ঋণী ছিল। সে যখন সেই মহাজনের কাছে যখন ক্ষমা চাইলো, তখন তার মহাজন তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু তার কাছে একজন 100 সিকি ধারত, কিন্তু তাকে সে ক্ষমা করলো না। এতে কি দেখা গেল? যে সে এত বেশি ক্ষমা পেল, কিন্তু সামান্য কিছু ক্ষমা পেল না। তখন সেই মহাজন তাকে শাস্তি দিল এবং বলল যে আমি তোমাকে ক্ষমা করলাম, তোমার উচিত ছিল অন্যকে ক্ষমা করার। আজকে দেখুন, যীশু খ্রিস্ট আমাদেরকে তার রক্ত দিয়ে ক্ষমা করে গেছেন। তার ফলশ্রুতি কি? আমাদেরকেও একে অন্যকে ক্ষমা করা উচিত। একজন রক্ত দিয়েছেন আমাদেরকে, আমাদের পাপের জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, তাহলে আমাদেরকেও এরকম করা উচিত, কিন্তু আমরা সেরকম করছি না। যদি না করে থাকি, তাহলে আমাদেরকেও সেই অকৃতজ্ঞ দাসের মতন শাস্তি পেতে হবে। আমরা দেখি যে এই অকৃতজ্ঞ দাস সামান্য ছোট বিষয়ে সে ক্ষমা করতে পারছিল, কিন্তু তার বড় একটি ঋণ তার মৌকুফ হয়ে গিয়েছিল। ঈশ্বর ঠিক তেমনি আমাদেরকে একে অপরকে ক্ষমা করতে বলেন। ঈশ্বর যদি আমাদেরকে আমাদের অপরাধ, বড় বড় অপরাধ যদি ক্ষমা করতে পারেন, তাহলে আমরা একে অপরের ছোট ছোট ভুলগুলো কেন ক্ষমা করি না? কেন এই ছোট ছোট ভুলগুলোকে কেন্দ্র করে, এই দোষগুলোকে কেন্দ্র করে কেন আমাদের মধ্যে ভেদাভেদ রাখছি? কেন আমাদের মধ্যে হিংসা রাখছি? কেন আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলছি? ঈশ্বর চান আজকের বাক্য দ্বারা যেন আমরা আমাদের মধ্যে যে ছোট ছোট ভুলগুলো রয়েছে সেগুলোকে ক্ষমা করি, ক্ষমা করে একত্রে থাকি। একত্রে থাকলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে। ঈশ্বর আমাদের তাই বলেছে যে সহনশীল হও, একে অপরকে ক্ষমা করো। যদি কারো কোনো বিষয়ে থাকে, তাকে ক্ষমা করতে ঈশ্বর বলেছেন তার বাক্যে। ঈশ্বর তার বাক্যে বলেন যে তিনি ভেদাভেদ পছন্দ করেন না। আমরা বর্তমান সময়ে কি করি? পরিবারে দেখা যায় কি, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো নতুন বিবাহ হয়, বউরা কি করে? একটা ভেদাভেদ সৃষ্টি করে ফেলে। পরিবারে অনেক বউরা আছে যে ভেদাভেদ সৃষ্টি করে। তার কি? সন্তানের সঙ্গে মায়েদের সম্পর্ক আর থাকে না। একটা সুসম্পর্ক ছিল, সেটি খারাপ সম্পর্কে পরিণত হয়ে যায়। আবার কি হয় যে বন্ধুর মধ্যে, দুই বন্ধুর মধ্যে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, সে ভালো সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব হয়ে যায় অনেকের পরিচালনায়। আবার কি হয়, দুই পরিবার ছিল, ওই পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এই আমাদের দোষগুলো
বা ভুলগুলো, আমাদের হিংসা, এগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনকে যদি দেখি, আশেপাশে যদি দেখি, তাহলে এই সমস্যাগুলো আমরা দেখতে পারবো যে এগুলো আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর তার বাক্যে বলেন যে ঈশ্বর ভেদাভেদ পছন্দ করেন না। কি জন্য পছন্দ করেন না? কেননা আমরা সকলেই পৃথিবীতে প্রবাসী, আমরা প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যাব, এবং যখন চলে যাব তখন স্বর্গরাজ্যে এই ভেদাভেদ কখনো থাকবে না যে আজকে ও ধনী, এ বড়, এ গরিব, বা এ মুচি, এ মেথর, এরকম কোনো ভেদাভেদ থাকবে না ঈশ্বরের কাছে। কেননা ঈশ্বর তার বাক্যে বলেন ঈশ্বরের কাছে সবাই এক। ঈশ্বরের কাছে সবাই এক। আপনি ফর্সা মানুষ যেরকম, তার কাছে একজন কালো মানুষের সেরকম, একজন লম্বা মানুষ তার কাছে যেরকম, একজন খাটো মানুষের তার কাছে যেরকম, একজন অশিক্ষিত যেরকম, একজন শিক্ষিত লোকও তার কাছে সেরকম। তার কাছে কোনো ভেদাভেদ নেই। বাক্য তাই আমাদের বলে, যদি আমরা দেখি গালাতীয় পুস্তক তার 3 অধ্যায় যদি দেখি, সেখানে সুন্দরভাবে একটি বিষয় বলা রয়েছে। 3 অধ্যায় 28 পদ, আমি প্রত্যেকের মুখস্থ হয়ে পাঠ করে দিচ্ছি। যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আমরা বর্তমান সময়ে কি করি? ভেদাভেদ সৃষ্টি করি যে ও শিক্ষিত না, ও মূর্খ, ও কালো, ও খাটো, ও কোনো প্রতিষ্ঠানের মালিক না, ওর সঙ্গে মিশলে সমাজের লোক আমাকে মূল্যায়ন করবে না, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে প্রবেশ করে, ভেদাভেদ করি। কিন্তু ঈশ্বর তার বাক্যে আজকে আমাদের বলছেন যে তিনি ভেদাভেদ পছন্দ করেন না। কি জন্য? কেননা তার চোখে সকলেই এক। আর আমরা যদি এই ভেদাভেদ তৈরি করি, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ কখনোই পাবো না। ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন না। আর ঈশ্বর যদি আমাদের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আমরা কখনোই আশীর্বাদ পেতে পারি না। কারণ ঈশ্বরই আমাদের সেই আশীর্বাদ। ঈশ্বর আমাদের সঙ্গে, ঈশ্বরকে যদি আমাদের সঙ্গে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের মধ্যে যে ভেদাভেদগুলো থাকে, সেই ভেদাভেদগুলোকে দূর করে দিতে হবে, দূর করে দিয়ে সকলকে একত্রে থাকতে হবে। আর একত্রে থাকার মূল সূত্র হলো একে অপরকে ক্ষমা করা। যদি আমরা একে অপরকে ক্ষমা করি, তাহলেই এই সমস্যার সমাধান হবে, এই ভেদাভেদ দূর হয়ে যাবে, সকলের মধ্যে একত্রতা ফিরে আসবে, এবং ঈশ্বর আমাদের সঙ্গে বাস করবে, এবং তার মধ্য দিয়ে আমরা আশীর্বাদ লাভ করতে পারবো। এবং ঈশ্বর তার বাক্যে সর্বশেষ যে বিষয়টি এখানে বলতে চান, এই কলসীয় পুস্তকের এই ক্ষমার মাধ্যমে তিনি এটি বলতে চান যে ক্ষমা ও একতার দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ তা আমরা পাই, ভালোবাসা পাই, আশীর্বাদ পাই, ঈশ্বরের উপস্থিতি আমরা পাই এই ক্ষমা এবং একত্রতার মাধ্যমে। দেখুন বর্তমান সময়েও কি হচ্ছে, যে আমরা দেখেছি যে আমাদের মধ্যে একত্রতা থাকার না কারণে আমরা প্রার্থনার শক্তি পাই না। কেননা প্রার্থনার শক্তি হলো একতা। আমরা যখন একত্র মিলে যখন কোনো বিষয়ে প্রার্থনা করি, তখন ঈশ্বরের সে সিংহাসন কেঁপে উঠে, এবং যার কারণে আমরা ঈশ্বরের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাই। ঈশ্বর আমাদেরকে বলেন যেন আমরা একত্র থেকে যেন আমাদের মধ্যে সেই একতা রেখে যেন প্রার্থনা করি, সহভাগিতা রাখি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারবো। যদি আমাদের মধ্যে একতা থাকে, তাহলে কি হবে? আমাদের পারিবারিকভাবে আমরা যে অশান্তির মধ্যে ভুগি, সেই অশান্তি আমাদের মধ্যে থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। দূর হয়ে আমাদের মধ্যে কি আসবে? শান্তি আসবে, আমাদের মধ্যে ভালোবাসা আসবে, ঈশ্বরের সহভাগিতা আমাদের মধ্যে আসবে। ঈশ্বর তাই তার বাক্যে বলতে চান, 2 কোরিন্থীয় যদি আমরা দেখি, এখানে আরেকটি অংশ আমরা দেখতে চাই, সেটি হলো 2 কোরিন্থীয় তার 13 অধ্যায় 11 পদ। 2 কোরিন্থীয় তার 13 অধ্যায় 11 পদ, আমি পাঠ করে দিচ্ছি। অবশেষে বলি, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। আমেন।
আমাদের কি বলছেন? যে একত্রে থাকার কথা বলছেন, এক মন করতে বলছেন। তাহলে যে শান্তির ঈশ্বর তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের মধ্যে তখন অশান্তি থাকবে না। আমরা কি দেখি? আমরা যদি দেখি যে একটা ঝুড়িতে যদি অনেকগুলো আম রাখি, তাহলে সেই ঝুড়িতে সেই আমগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু সেই ঝুড়িতে যদি একটি পচা আম থাকে, তাহলে যখন ওই ঝুড়ির আমগুলো আস্তে আস্তে সেই পচা আমের কারণে সবগুলো যখন পচে যাবে, তখন সেই ঝুড়ির আমগুলো আর দেখতে ভালো লাগবে না। ঠিক তেমনি আমরা বিশ্বাসীরা, আমরা পরিবারের লোকেরা, আমরা সহযোদ্ধারা যখন একত্রে থাকি, তখন দেখতে ভালো লাগে, ঈশ্বর খুশি হন। কিন্তু যখন আমাদের মধ্যে পচন ধরে, মানে সে হিংসা, রাগ, অহংকার, ভেদাভেদ যখন আমাদের মধ্যে বাস করে, তখন আমাদের আর দেখতে ভালো লাগে না। তখন ঈশ্বরও আমাদেরকে আর পছন্দ করে না। তাই ঈশ্বর আমাদের এই বাক্যে বলছেন যে এক মনে হও, এক মনে হও, তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে বাস করব। ঈশ্বর চান তার বাক্যে যেন আমরা আজকে এই বাক্য শুনে বুঝতে পারি যে ঈশ্বর চান আমাদের মধ্যে ভেদাভেদ দূর হোক। ঈশ্বর চান যেন আমরা একে অন্যকে ক্ষমা করি। তাই প্রিয় বিশ্বাসী, প্রিয় সুধী মণ্ডলী, আজকে ঈশ্বর আপনাকে আমাকে এই বাক্য দ্বারা বলতে চান যে আমরা আমাদের মনে আঘাত করি, আমরা আমাদের মনকে প্রশ্ন করি যে আমার কি কাউকে ক্ষমা করার প্রয়োজন রয়েছে কিনা, আমার কাছে কেউ দোষ করেছে কিনা। যদি এরকম কোনো দোষ করে থাকে, আমরা তাকে ক্ষমা করি, আমরা তাকে ক্ষমা করে দেই। এবং যদি মনে হয় যে আমি কারোর বিরুদ্ধে পাপ করেছি, দোষ করেছি, আমি নম্র চিত্তে গিয়ে তার কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে একত্র হই, এক মনা হই। তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ঈশ্বরের যে আশীর্বাদ সেটি আমাদের মধ্যে থাকবে। ঈশ্বর এটি চান। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আমরা আরেকটি বার প্রার্থনায় যাই। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু, তুমি আজকে এই কলসী পুস্তকে প্রভু দেখিয়ে দিয়েছো প্রভু যে আমাদের ক্ষমা করা উচিত প্রভু, আমাদের এক মনে হওয়া উচিত প্রভু। তাহলে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে প্রভু। আর তুমি যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, তাহলে অবশ্যই আমাদের মধ্যে সে আশীর্বাদের সে আকর আসবে প্রভু। প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু, আমাদের মধ্যে যে অন্তরে প্রভু প্রভু ক্ষমা না করার মনোভাব ছিল প্রভু, তা আমরা ঝেড়ে ফেলেছি প্রভু। এবং আমাদের মধ্যে যে অপরাধ বোধগুলো ছিল প্রভু, তা আমরা ক্ষমা করতে চাই প্রভু, ক্ষমা পেতে চাই প্রভু। তাই প্রভু, তুমি আমাদেরকে সাহায্য দান করেছো যেন এই বাক্য দ্বারা প্রভু আমরা একত্র হই প্রভু, এক মনা হই প্রভু, এবং তোমার আশীর্বাদ পেতে পারি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো।